আমারে ওর মাই আমি রাখুন দিনারে ও মাই আমারে যেন নিয়ে গেত ভালাই বাগো মাই আমি নয় আনে দেখছি না আমি তো যেমন উৎনার নাম দেখবে এগুলা আমি সুস্থ বিচার চাই আর বাবা যদি আমার বাচ্চা করে এই বিচার টাইম চাইতে আর আমার বাচ্চা করে না আমি বিচার চাই আর আসলে সঠিক তদন্ত করা হন না আইস পর্যন্ত ধরার পর থাকি আইস পর্যন্ত একটা দিন পুলিশ প্রশাসন আমাদের একটা মানুষের জিজ্ঞাসাবাদ করছে না যে হারুন ইসার সাথে জড়িত নি। তবে আমি একটা কথা কই, আমি সংবাদের মাধ্যমে যে আমার বাইর যদি কোনো অবিচার জুলুম অত্যাচার খবরের সাথে যদি করিয়া থাকে, আপনার যদি পুলিশ প্রশাসন যদি কোনো লিঙ্ক পাইয়া থাকেন, আমি সারা জিন্দগি প্রশাসনের কাছে ঋণী হয়ে থাকবো। যে বা যে মারছে আমরাও কিন্তু এটা সঠিক বিচার চাই। আমার বাইরে যদি করিয়া থাকে অবশ্যই তার বিচার হোক, আর অন্য কেউ যদি এটা যদি করিয়া থাকে আমি জোরদার দাবি জানাই পুলিশ প্রশাসনের কাছে, ডিসি এসপি আমাদের গোয়েন্দাদের ওসি সাহেবের কাছে জোরদার দাবি জানাই যে আমার বাইরে যেভাবে হোক আপনারা সঠিক তদন্ত করিয়া মেন আসামি ধরা। পোস্টমর্টম যেটা এলাকার মধ্যে যে ওই যে বাদী শাশুর শাশুড়ি কইছেন যে না পোস্টমর্টম করা হয়েছে না, আমি এটা সরাইছো নাকি। এখন আমরা ওই জিনিসটা জোরদার দাবি জানাই যে পোস্টমর্টম করানো হোক, জোরদার দাবি পোস্টমর্টম করানো হোক। আর আরেকটা বিষয়, ওই যে ডাইন হাতে না বাম হাতে আমি শিওর না, ডাইন হাতে না বাম হাতে খামড় দেওয়া হয়েছে, ওই খামড়টা যেন ডিএনএ পরীক্ষা করা হয় অনুরোধ এটাই প্রশাসনের কাছে। আমার প্রবাস ফেরত ভাইয়ের প্রতি যে বড় অন্যায় জুলুম এবং অবিচার হয়েছে তার বিস্তারিত আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। মিথ্যা হত্যা মামলায় আমার প্রবাস ফেরত ভাই আজ কারাগারে। আমার ভাইয়ের নাম হারুনুর রশিদ 35। তিনি গ্রামের একটি ঘটনায় ষড়যন্ত্রের শিকার। সেই ষড়যন্ত্রের মূল কারিগর একই গ্রামের প্রবাসী আম্বিয়া আহমদের স্ত্রী সাজনা বেগম। নেপথ্য রয়েছে গ্রামের মুরব্বী আলকাস মিয়া, আফসার মিয়া, সাজনা দেবরের স্ত্রী ও চাচাতো দেবর কাউসার মিয়া। এছাড়া গ্রামের মুদি দোকানদার হীরালাল ও তাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সাজনা বেগম দাবি করেন গত 16 মে দিবাগত রাত 3:30টার দিকে তাদের গড়ে কয়েকজন দুর্বৃত্ত হানা দিয়ে তার কিশোরী মেয়েকে অপহরণ ও ধর্ষণ চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে তার শাশুড়ি দিলারা বেগম নাতনিকে বাঁচাতে এগিয়ে এলো। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সাজনা বেগম এমন অভিযোগ তুলেই মামলা দায়ের করেন এবং এ মামলায় উদ্দেশ্যমূলক আমার ভাই হারুনুর রশিদকে প্রধান আসামি করেন। আর ওই দিনই আমার ভাইকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে। যে দিন ঘটনাটা ঘটে ও দিন 12:30টার সময় তারে মানুষে গাঙ্গর সরো ভাই চল হেও নবো না মেয়ে গাইছে মেঘর সময় ঘটনা করছে আমরা দেখছিও না জানিও না। আমারে বাহাদুর নিয়ে চালাইয়া নিছেন ও বাল্টি ভাই আমরা 2-3 ভাই এক লোকে গেছি 3-4 ভাই যাওয়া হরে গিয়ালে মাথাইছি তোমরা মানুষ চিনছো নিজে খিচা সাজে না। তাই কইছে দাদা আমি মানুষ চিনছি দৌড়ছি দৌড়িয়া তারে লইয়া পড়ছি আমার পেটল হাত মারি ভালাইয়া গেছে আমার হাতও খামর মারিয়াও দেবো ও পর্যন্ত তাই যা দেখছে তাই চিনছে আমরা দেখছিও না চিনছিও না তাইর বক্তব্য তাই আশা নিচ্ছে যে আমরা রে হরাই দিয়া কোনো মানুষ আন্দাজ নাই একলা ঘটনারে মাথাইছে তার না কইছে আমি মানুষ চিনছি অমুক ও পর্যন্ত আর কোনো মানুষের খাতি দিতেও পারতো না দেখছে হরিয়া। আমার ভাই এখনো জামিন পাননি। আমাদের জোর দাবি হীরালাল, আলকাস মিয়া, কাউসার, সাজনা বেগম, তার মেয়ে ও তার জাল হালিমা বেগমকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলেই সব রহস্য উদ্ঘাটন হবে এবং সত্য বেরিয়ে আসবে। ভাই আমি কই আমি হলাম হিন্দু মানুষ আর ওরা হলো মুসলমান মানুষ বুঝছেন নি। এখন হারুন তো শুধু আমার চাচা ভাই নাই সাজনা বেগম আমার মামার কোনো বোন নাই। আমি এখানে বাদও কইতাম পারতাম না ভালো কইতাম পারতাম না এই সম্বন্ধে আমি কিছু বুঝিও না। তারা যে কইরা যে ইনো মাঝে আপনি বলে কিংবা আপনারা কয়েকজনে মিলিয়া ষড়যন্ত্র করিয়া তারা নির্দোষ পাইনে আপনারা মামলার আসামি বানাইছেন এবং তাই বর্তমানে জেলও আছেন। জি না ইলা কোনো ষড়যন্ত্র আমি নাই কইতাম পারতাম না। আসলে যদি হইয়া থাকে সেইটা আমি কইতাম পারতাম একমাত্র উপলা জানে ভাই।